বিজেপির মিছিল, সেখানে ভায়োলেন্স, হত্যার, মহিলাদের উপর নির্যাতনের প্রতিবাদে তারা সরব হয়েছেন। দেখতে পাচ্ছি অগ্নিমিত্রা পালকে, তাপস রায়কে এবং বিজেপি শীর্ষস্থানীয় নেতা যারা রয়েছেন, ইন্দ্রনীল খাঁ রয়েছেন, তারা রয়েছেন এবং ওরাও উই ওয়ান জাস্টিস চাইছেন। অর্থাৎ হাসপাতাল চত্বরের ভেতরে যে একটা ছবি রয়েছে, ছাত্ররা দাঁড়িয়ে আছেন, পুলিশ ব্যারিকেড করে রেখেছে। সব মিলিয়ে আরজিকর হাসপাতালের সামনে বিজেপির মিছিলকে কেন্দ্র করেও ফের যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো এখানে আরজিকরের সামনে, ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি। জগন্নাথ আজকে কি কি দাবি নিয়ে আপনারা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ ঢুকতে দিচ্ছে, পুলিশ ঢুকতে দিচ্ছে, আমরা ঢুকবো। ভেতরে যে বিক্ষোভরত পড়ুয়ারা রয়েছেন তারা মূলত প্রতিবাদ জানান যে রাজনৈতিক রং তারা চাইছেন না, কিন্তু বিজেপি নেতৃত্ব বলেছেন, দার্থহীন ভাষায় তারা জানিয়েছেন আমরা প্রবেশ করব। বিজেপির কর্মী সমর্থকদের দাবি যে তারা অবস্থান বিক্ষোভ চালাবেন এবং তারা হাসপাতালের ভেতরে প্রবেশ করার চেষ্টা করবেন। এর ফলে যে পরিস্থিতি, মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দেওয়া হয়েছে রাস্তাতে, সব মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু আবারও আরজিকর চত্বর যে উত্তপ্ত আকার ধারণ করেছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে সমস্ত বিজেপি নেতারা রয়েছেন তাদের নেতৃত্বে যে মিছিল, সেই মিছিলে কুশপুত্তলিকা দাহ হচ্ছে এবং তারপর তারা উই ওয়ান জাস্টিস স্লোগান তুলে রীতিমতো রণক্ষেত্র আকার তৈরি করেছেন এই আরজিকর চত্বরে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রী এই কেসটাকে ধামাচাপা দিয়ে সুইসাইড বলার চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুন যদি সামান্যতম লজ্জা থাকে। মুখ্যমন্ত্রী আত্মহত্যা করেছেন, অর্ধনগ্ন দেহ পাওয়া গেছে, আত্মহত্যা। সন্ধ্যের পরে পোস্টমর্টম করেছে, বডিকে প্রিজার্ভ করেনি। আজকে সম্পূর্ণভাবে কেসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা ডাক্তারদের সাথে আছি, তারা ইন্টারনাল হচ্ছে। তাই আমরা চাই মমতা ব্যানার্জির পদত্যাগ করুন। পদত্যাগ, একটা দাবি, একটাই পদত্যাগ। Justice! Justice! We want 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 justice! City Commissioner Duri ho! We want justice Duri ho! মুখ্যমন্ত্রী যতক্ষণ না ইস্তফা দিচ্ছে ভারতীয় জনতা পার্টির আন্দোলন বিভিন্নভাবে এরকম চলতে থাকবে। আজকে শান্তিপূর্ণভাবে যে মিছিল আর মিছিলের পরে যে অবস্থা, তাতে পুলিশ সিভিল ড্রেসের পুলিশকে ঢুকিয়ে আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে লাঠিচার্জ করেছে। আমরা বরদাস্ত করবো না, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বরদাস্ত করবে না। কারণ পশ্চিমবাংলাতে যতক্ষণ না মমতা ব্যানার্জি ইস্তফা দেয় ততক্ষণ আন্দোলন জারি থাকবে, চলতে থাকবে। এই রাস্তায় বসে আন্দোলন বাঁচানোর স্বার্থে কার জন্য মমতা ব্যানার্জি একদম চুপচাপ ছিল। মহামান্য আদালতকে ধন্যবাদ, তিনি সিবিআই তদন্ত দিয়েছেন। আমরা চাইবো সিবিআই যেমন ওদেরকে ধরবে, মমতা ব্যানার্জিকেও সেরকম ইস্তফা দিতে হবে। মমতা ব্যানার্জি ইস্তফা চাই। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকরের সামনে। রণক্ষেত্রে যে পরিস্থিতি তৈরি হয় বিজেপি মিছিলকে কেন্দ্র করে, সেই মিছিলকে নিরন্তর স্লোগান ওঠে যে আমরাও বিচার চাই। এবং সেই স্লোগানিং এর মধ্যে রীতিমতো যারা ছাত্ররা ভেতরে রয়েছেন তারাও দাবি করেন আমরাও বিচার চাই। সব মিলিয়ে বিচারের দাবিতে, ছাত্রদের বিচারের দাবিতে যে পরিস্থিতি তৈরি হয়েছে আরজিকর চত্বরে, তা কিন্তু আবার প্রমাণ করছে যে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়েছে বারবার, তার এক পতাকা উদাহরণ বারবার দেখা যাচ্ছে আরজিকর চত্বরে। ক্যামেরায় নদীন কুণ্ডুর সঙ্গে রামেন দাস, সংবাদ প্রতিদিন .in।